আমরা কেউ রাষ্ট্রীয় কাঠামো এবং রাষ্ট্রে যা যা ঘটে তার বাইরের নই, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। বাংলা একাডেমি এত বড় প্রতিষ্ঠান না যে সে সমস্ত জনগণ কি করবে সেই বিষয় নিয়ে ভাববে। তাহলে আমরা কি করব? আমরা বরাবর যা করেছি এখন তাই করব। যে অংশটা আমাদের আওতাধীন, যেমন একটা বই সম্পর্কে অভিযোগ উত্থাপিত যে আমরা গতবার কী করেছি, আপনারা 2-3টা দেখেছেন, আমরা এরকম আরও 10টা সমস্যার সমাধান করেছি। সেটা কীভাবে? একটা বই সম্পর্কে অভিযোগ উঠেছে, আমরা প্রকাশকদের সঙ্গে আলাপ করেছি, লেখকদের সঙ্গে আলাপ করেছি, সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেছি এবং আগে সেটা মীমাংসা করেছি। এই পর্যন্ত যা থাকবে সেটা আমরা করব। আর যখন ব্যাপারটা আমাদের আওতার বাইরে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতাধীন আসবে, তখন আমরা তাদেরকে ইনফর্ম করবো এবং সবকিছু করবো। সব কাজ তো আমরা করতে পারবো না। প্রথম কথা হলো, যেমন রোজার দিনে আমরা জানি যে একটা বই মেলা কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং অত্যন্ত সফলভাবে হয়ে আসছে, এটা আমাদের অভিজ্ঞতা। দ্বিতীয় কথা হলো, এই বছর শুধু নয়, আগামী কমপক্ষে 6 বছর ফেব্রুয়ারি মাসের একটা বড় অংশ ধরে রোজা থাকবে। যেহেতু ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে বলে অনেক আগেই বলা হয়েছে, সেই জন্য আমরা কিন্তু প্রকাশক এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করেই, আপনারা জানেন যে 20শে ডিসেম্বরের তারিখটা আমরা দিয়েছিলাম এবং তারপরে কী কী ঘটেছে সেটা আপনাদের জানা থাকার কথা, আমি আর পুনরাবৃত্তি করছি না। ফলে সেটা আমরা ভেবেছি, কারণ আমাদের তো এখানে আমরা তো আয়োজক প্রতিষ্ঠান মাত্র, আমরা তো প্রকাশকদের সঙ্গে আলাপ করেই সমস্ত সিদ্ধান্ত নিয়েছি। ইনফ্যাক্ট আমরা এই 20 তারিখের সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের জানাচ্ছি, মেলা কমিটির অন্তর্ভুক্ত প্রকাশকদের সর্বসম্মতিক্রমে এবং মেলা কমিটির বাইরে যারা ছিলেন তাদেরও সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা আগে আমরা বলেছি, আজকে আরেকবার আপনাদেরকে জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে জায়গা বরাদ্দ সহ অন্য কতগুলো ব্যাপার আছে যেগুলো আসলে খুবই টাইম বাউন্ড। তার মানে আমরা বলেছি যে আমাদের কাজের, আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাজের মোর দেন 60%, যখন এই দাবিগুলো উপস্থাপিত হয়েছে তখন আমাদের কাজের মোর দেন 60% আসলে হয়ে গেছে। কতগুলো ব্যাপারে আপনি আসলে একটা সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন না, নানান কারণে। এটা শুধু নৈতিকতার ব্যাপার না, এটা শুধু সত্য এবং বেটারমেন্ট, ভালোতর একটা ব্যাপার, সেটার ব্যাপার না। এটা আসলে বাস্তবতার মধ্যে যে অংশটা ইতিমধ্যে আপনি পারফর্ম করে ফেলেছেন, কতগুলো জায়গা থেকে আপনি আসলে এইভাবে ফিরে আসতে পারেন না। এর বাইরে চূড়ান্ত কথা যেটা আমাদের লিখিত বক্তব্য আমরা বলেছি, সেটা হলো এপ্রিল মাসে আপনি আসলে শুরু থেকে মেলা শুরু করতে পারবেন না। তার কারণ প্রকাশকদের দাবির মধ্যে আমাদের সম্মানিত প্রকাশকরা এটা বলেছেন যে তারা এখন কর্মী সংকটে ভুগবেন। আপনারা জানেন যে এই কথা ঈদের পরের জন্য আরও বেশি প্রযোজ্য। তো এপ্রিল মাস জুড়ে আপনি একটা 30 দিনের মেলা করবেন, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে মোটেই আমাদের কাছে, আমরা যারা আয়োজক পক্ষ, যাদেরকে আমাদের কাজ করতে হয়, যারা ফেব্রুয়ারি মাসে 28 দিন মেলা হয় এবং আপনারা জানেন যে প্রতি বছরই এটা প্রাকৃতিক কারণে একবার কমপক্ষে ঝড় বৃষ্টি হয়, সেটা সামলাতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ আমরা তো এটা ভেবেই আতঙ্কিত হই আয়োজক পক্ষ হিসেবে যে আপনার ধরেন একটা ঘটনা ঘটলো, বৃষ্টিপাত হলো, ঝড় তুফান হলো, প্রকাশকদের কারা এই দায়িত্ব নেবে? এটা আমরা আসলে এপ্রিল মাসে একটা মেলা আয়োজনের কথা ভাবতেই পারছি না। আমাদের কাজ হয়ে গেছে 60%-এর বেশি। যখন তারা প্রস্তাব উত্থাপন করেছেন, এই মুহূর্তে আরও বেশি আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন। আড়ালের কাজ তো সব হয়েছে, প্র্যাকটিক্যালিও দেখতে পাচ্ছেন যে কাজ হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে আসলে আমরা কেবল তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে তারা যেন এই বাস্তবতাটা তারা আমলে আনেন এবং তাদের যে প্রধান 4টা দাবি, সেই দাবিগুলোর ব্যাপারে তারা যেন অনবরত কাজ করতে থাকেন, যেন সরকার, বাংলাদেশ সরকার সংস্কৃতির সার্বিক বিকাশ, বই পুস্তকের সার্বিক বিকাশ, প্রকাশনা শিল্পের সার্বিক বিকাশের জন্য এদিকে অধিকতর মনোযোগ দিতে বাধ্য হয়। যদি তারা এটা চালিয়ে যান এই তৎপরতা, তাহলে সেটা সবার জন্য ভালো হবে বলে আমার ধারণা। কিন্তু তাদের 4টা দাবির একটার একাংশ যে মেলা পেছানো, আপনারা জানেন, সেটা করেছেন আপনারা সবাই। বাংলা একাডেমির পক্ষে মেলা কমিটি কাজটা করে, মেলা কমিটির পক্ষে সেটাতে সায় দেওয়া আসলে সম্ভব হচ্ছে না।